কলার খোসার উপর 1 চিমটি লবণ ছিটিয়ে দিন, তারপর দেখুন কি ঘটে। মুহূর্তেই আপনার জীবনের পরিস্থিতি পাল্টে যাবে, যা দেখে আপনি চমকে যাবেন, বেঁচে যাবে হাজার হাজার টাকা। কলার খোসার উপর লবণ ছিটিয়ে দিলে অনেক বড় সমস্যা থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন। যেই সমস্যা থেকে মুক্তি লাভের জন্য হাজার হাজার টাকা খরচ করেছেন, অনেক পরিশ্রম ছোটাছুটি করেছেন, কিন্তু কিছুতেই সেই বড় সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেননি, সেই সমস্যার সমাধান করবে কলার খোসার উপর 1 চিমটি লবণ ছিটিয়ে দিলে। কলার খোসার উপর লবণ ছিটালে কি ঘটে তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। কলা খাওয়ার পর কলার খোসা আমরা ফেলে দেই। ফেলে দেয়া এই কলার খোসা আমাদের জন্য এতটা উপকারী তা যদি আপনারা জানতেন তাহলে কখনোই ফেলে দিতেন না। তো এখানে আমি কয়েকটা কলার খোসা নিয়েছি। কলার খোসাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে চলে এসেছি কিচেনে। চুলার উপরে প্যানের মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। পানি খুব ভালোভাবে ফুটিয়ে ফুটন্ত পানির মধ্যে কলার খোসা দিয়ে দিলাম। এখানে আমি 4টা কলার খোসা দিয়েছি, আপনারা চাইলে 1টা অথবা 2টা কলার খোসাও দিতে পারেন। তো এখন আমি কলার খোসার সাথে কিছু উপাদান দিয়ে দিব। কলার খোসার সাথে প্রথমেই দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিব হোয়াইট ভিনেগার। এখানে আমি 1 চামচের মতো হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। তো কলার খোসাগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা আপনারা যে কোনো ধরনের মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। তো কলার খোসাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। ফেলে দেয়া এই কলার খোসা দিয়ে এমন দামি জিনিস তৈরি করা সম্ভব, যা দিয়ে আপনারা অনেক বড় সমস্যা থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন। যেই সমস্যা থেকে মুক্তি লাভের জন্য হাজার হাজার টাকা খরচ করেছেন, অনেক পরিশ্রম ছোটাছুটি করেছেন, কিন্তু কিছুতেই সেই বড় সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেননি, সেই সমস্যার সমাধান করবে ফেলে দেয়া এই কলার খোসা। কলার খোসাগুলো সেদ্ধ হয়েছে, এখন আমি কলার খোসাগুলো উঠিয়ে নিচ্ছি। কলার খোসাগুলো উঠিয়ে নেওয়ার পর এখানে যে পানিগুলো থাকবে সেই পানিগুলো কিন্তু ফেলে দিব না। এই পানিগুলো দিয়েও কিন্তু একটি কাজ করব। তো আমি এই পানিগুলো দিয়ে কি কাজ করব সবই ভিডিওতে দেখিয়ে দিব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সেদ্ধ করে নেওয়া এই কলার খোসাগুলোকে পেস্ট করে নিয়েছি, আপনারা ঠিক এভাবেই পেস্ট করে নেবেন। এই পর্যায়ে একটি পরিষ্কার বাটির মধ্যে 1 চামচ পরিমাণ পেস্ট করে নেওয়া কলার খোসা নিয়ে নিচ্ছি। 1 চামচ পরিমাণ কলার খোসার পেস্টের সাথে দিয়ে দিব সামান্য একটু পেস্ট। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের পেস্ট ব্যবহার করতে পারেন। তো পেস্ট খুব ভালোভাবে কলার খোসার সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব লেবুর রস। এখানে আমি 1/2 চামচের চাইতে কম লেবুর রস দিয়ে দিলাম। তো সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল খুবই কার্যকরী রেমেডি। অনেকের দাঁতের মধ্যে হলদেটে কালচে লালচে পাথর রয়েছে, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, পুঁজ পড়ে, মুখের মধ্যে দুর্গন্ধ রয়েছে। যারা দাঁতের এ ধরনের সমস্যায় ভুগছেন তারা যদি এই রেমেডি তৈরি করে, এই রেমেডি আপনারা প্রতিদিন দিনে 2 বার ব্যবহার করবেন। রাতে খাবার খাওয়ার পরে ঘুমাতে যাবার আগে ব্রাশের মধ্যে রেমেডি লাগিয়ে আপনারা আপনাদের দাঁতগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে কুলকুচি করে মুখ ধুয়ে ব্রেকফাস্ট করার পর ব্রাশের মধ্যে রেমেডি নিয়ে আবারও দাঁতগুলোকে 2 মিনিট ব্রাশ করে নেবেন। এই নিয়মে টানা 7 দিন এই রেমেডি ব্যবহার করবেন। টানা 7 দিন ব্যবহার করার পর 7 দিন বিরতি দিয়ে আবারও 7 দিন ব্যবহার করবেন। এভাবে আপনারা টানা 3 মাস এই রেমেডি ব্যবহার করার ফলে আপনাদের দাঁতের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। কলার খোসা সেদ্ধ করার পর যে পানি থাকবে সেই পানি কিন্তু আপনারা ফেলে দিবেন না। এই পানি হালকা কুসুম গরম অবস্থায় মুখের মধ্যে নিয়ে কুলকুচি করে নেবেন। তাহলে দেখবেন আপনাদের মুখের দুর্গন্ধ খুব সহজেই দূর হয়ে যাচ্ছে। ফেলে দিয়ে এই কলার খোসা দিয়ে আপনারা কিন্তু আপনাদের দাঁতের যত্ন করতে পারেন। তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার এই পেজটিকে লাইক ফলো করতে ভুলবেন না। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।